হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি হলো ছানার ডালনা। ছানার ডালনা আমাদের গ্রাম বাংলার একটি ঐতিহ্য পদ, খুব পুরনো দিনের রান্না। আমি আজকে যেভাবে ছানার ডালনা দেখাবো, এতে ছানার বড়াগুলো শক্ত হয়ে যাবে না, নরম রসালো হবে, আর ঝোলে দিলেও ভেঙে যাবে না। আর এই ছানার ডালনাটা আমাদের বাড়ির একটা কমফর্ট ফুড, নিরামিষ দিনের সবার প্রিয় খাবার। তো চলো রেসিপিটা স্টার্ট করা যাক। তো ছানার ডালনার জন্য প্রথমে আমাদেরকে ছানা তৈরি করতে হবে। আমি 1.5 লিটার দুধ জালে বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি অর্ধেকটা লেবুর রস বার করে রাখছি। দুধটা নর্মাল যেরকম জাল দেয় সেরকম একবার জাল দিয়ে নিতে হবে। আমাদের দুধটা ফুটে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এর মধ্যে লেবুর রসটা ছাঁকনি দিয়ে ছেঁকে মিশিয়ে নেব। আস্তে আস্তে ছানাটা কেটে যাবে। এই দেখুন, ছানাটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে ছেঁকে নেব। আমি এখানে ছাঁকনির মধ্যে একটা পাতলা কাপড় নিয়েছি, তার মধ্যে এই ছানাটাকে ছেঁকে নিচ্ছি। এবার ছানাটাকে 2-3 বার ভালো নর্মাল জল দিয়ে ধুয়ে নিতে হবে, তাহলে টক ভাবটা কেটে যায়। আর এই ছানাটা কিন্তু ভালো করে জল ঝরাতে হবে। একটুও জল থাকলে কিন্তু ছানার ডালনাটা ভালো হবে না, সেজন্য এরকমভাবে চিপে চিপে জল যতটা বার করা যায়, তারপর এটাকে কলের সঙ্গে আমরা বেঁধে রেখেছিলাম, তাতে করে জলটা ঝরে যায়। কিংবা কোনো ভারী জিনিস দিয়ে চাপাও দিয়ে রাখা যেতে পারে। তো আমি ছানা থেকে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এ দেখুন, একদম ঝরঝরে হয়ে গেছে। এবারে এর মধ্যে দেব আমি 1 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ ময়দা। ময়দা বা কর্নফ্লাওয়ারটা খুব অল্প দিতে হবে, আমি 1 চামচ করেই দিয়েছি। খুব বেশি পড়ে গেলে কিন্তু বড়াগুলো শক্ত হয়ে যেতে পারে। আর দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ আর একটু চিনি। ব্যাস, আমি আর ছানার বড়াতে কিছুই মেশাই না। এবারে এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। খুব ভালো করে মাখতে হবে, যাতে ছানাটা একদম ফাটা ফাটা না থাকে, একদম যাতে মসৃণ হয়ে যায়। এই ছানাটা যত এরকমভাবে ঠেসে ঠেসে মাখা যাবে, তত কিন্তু বড়াগুলো নরম হবে, সফট হবে। আমাদের ছানাটা খুব ভালো করে মাখা হয়ে গেছে। প্রথমে একটু গোল করে দেখে নিতে হবে যে শেপটা ঠিক হচ্ছে নাকি। যদি মসৃণ গোল শেপ হয় তাহলে বুঝতে হবে ঠিক আছে, আর যদি না হয় তাহলে একটু ময়দা মেশাতে হতে পারে। এবার আমরা এটা থেকে ছোট ছোট করে গোল গোল করে এরকম বড়ার আকারে গড়ে নেব। ছানার ডালনাটা গোল গোল শেপেই ভালো লাগে দেখতে, তবে এটা চৌকো শেপেও করা যেতে পারে। প্রথমে সবগুলো বড়া বানিয়ে নেব, তারপর তেল গরম করে এগুলোকে ভাজতে হবে। তো আমার সবকটা বড়া বানানো হয়ে গেছে। এবার আমি কড়াইতে দেব রিফাইন্ড অয়েল। যেহেতু আমি এটা ছাকা তেলে ভাজবো, সেজন্য আমি তেলটা একটু বেশি দিয়েছি। প্রথমে অল্প করে ছাড়তে হবে, যাতে দেখে নিতে হয় বড়াগুলো ভেঙে যাচ্ছে নাকি। আর গ্যাসের ফ্লেম একদম লো করে এটা ভাজতে হবে, তাহলে বড়াগুলো নরম থাকে, শক্ত হয়ে যায় না। গ্যাসের ফ্লেম যদি হাই থাকে তাহলে কিন্তু বড়ার ভেতরটা শক্ত হয়ে যায়। এই ছানার ডালনার প্রসেসটা কিন্তু লম্বা, অনেক সময় লাগে, কিন্তু যদি এরকম আস্তে আস্তে বড়াগুলো ভেজে করা যায়, একটু টাইম নিয়ে করা যায়, তাহলে কিন্তু ছানার ডালনার টেস্ট খুব ভালো হয়। এভাবে সবগুলো বড়াই ভেজে নিতে হবে। সবকটা বড়াই কিন্তু আমি গ্যাসের ফ্লেম একদম লো করে ভেজেছি।
তো এই দেখুন বড়াগুলো খুব সুন্দর লাগছে দেখতে, বেশ ফোলা ফোলা হয়েছে। এবারে আমি গ্রেভিটা রান্না করব। তো আমি আলু কেটে নিয়েছি, এরকম ডুমো ডুমো করে আলু কেটে নিতে হবে। আর রান্নাটা আমি সাদা তেলেই করব। আমি তেলের মধ্যে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি আর একটু সাদা জিরে ফোড়ন। একটু ভাজা ভাজা হবে, তারপর এর মধ্যে আলুটা দিয়ে দিতে হবে। আলুটা দিয়ে কিছুক্ষণ ভাজতে হবে। তাই যতক্ষণ আলুটা ভাজা হচ্ছে আমরা এর মশলাটা তৈরি করে নেব। আমি এখানে মশলার মধ্যে নিয়েছি একটা বড় সাইজের টমেটো দিচ্ছি, আদা কুচি, আর দেব 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর দেব স্বাদ মতো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আমি এখানে 4টে দিয়েছি, আপনারা ঝাল বুঝে আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। এবার এটাকে আমি খুব মিহি করে বেটে নিয়েছি। এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে, একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিব একটু হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব স্বাদ মতো লবণ আর একটু চিনি। যেহেতু নিরামিষ রান্না করছি, নিরামিষ রান্নাতে একটু চিনি দিলে রান্নার টেস্টটা ভালোই হয়। এবার এর মধ্যে মশলার পেস্টটা দিয়ে দিলাম, আর আমি মশলার বাটিতে একটু জল দিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার ভালোভাবে আলুর সঙ্গে মশলাটা কষাতে হবে। তো আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি জল। জলটা একটু পরিমাণ মতো আন্দাজ করে দিতে হবে, কারণ আলুটাও সেদ্ধ হবে। আর তারপর যখন ছানার বড়াগুলো মিশানো হয় তখন বড়াতে অনেকটাই জল টেনে নেয়, সেজন্য জলটা একটু পরিমাণে বেশি দিতে হবে। আমি এখানে 5-7 মিনিট মতন এটা ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ করে নিয়েছি। এবার এর মধ্যে লাস্টে অ্যাড করছি 1 চামচ গরম মশলা আর 1 চামচ মতন ঘি। নিরামিষ খাবারে লাস্টে একটু ঘি দিলে অটোমেটিক টেস্টটা খুব ভালোই হয়। আর এই দেখুন আমাদের আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দেব। তারপর এর মধ্যে আমি বড়াগুলো মিশাবো। বড়াগুলো অ্যাড করে আর আমি এটাকে ফোটাবো না, বড়াগুলো মিশিয়ে একটু ভালো করে মিক্স করে এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখলে এটা রেডি হয়ে যাবে। তো এটা ঢাকা দিয়ে মোটামুটি আধ ঘন্টা মতন রাখতে হবে, তাহলেই বড়াগুলো নরম হয়ে যাবে। ঝোলের মধ্যে বড়াগুলো মিশে ভালো ঝোলটা সোক করে নেয়। তো এই দেখুন বড়াগুলো তো এমনি ফোলা ফোলা হয়েছিল, ঝোলের মধ্যে মিশিয়ে এরা ঝোলটা খুব সুন্দর সোক করেছে, খুব নরম হয়ে গেছে। তাহলে ছানার ডালনার একটা সহজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। বাড়িতেই খুব কম সময় একদম পারফেক্ট ছানার ডালনা বানিয়ে তোমরাও ট্রাই করবে। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন।